সরকারি শতভাগ সুবিধাভোগী আওয়ামী লীগের পদধারী নেতা এনসিপিতে যোগদান করে বিএনপি নেতাকর্মীদের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদানের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদারীপুর রাজৈর থেকে মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। আপনারা দেখছেন i1 টিভি, সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। 18/5/2025 রোজ রবিবার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে টেকেরহাট মাদারীপুর বিগত সরকারের শতভাগ সুবিধাভোগী আওয়ামী পদধারী কতিপয় নেতা বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদানের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে রাজৈর উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন যুব দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ খায়ের হাওলাদার, রাজৈর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ তরিকুল ইসলাম, রাজৈর উপজেলার সভাপতি প্রার্থী মোহাম্মদ আরিফ হাওলাদার, সাবেক বিএনপির পৌর আহ্বায়ক মোহাম্মদ শেখ জাকির হোসেন। সকল বক্তারা একটি দাবি তুলে ধরেন। তারা বলেন, বিগত সরকারের দোসররা বাংলাদেশের নতুন দল এনসিপিতে যোগ দিয়েছেন। তারা বিগত সরকারের আওয়ামী লীগের দোসর ইউনিয়ন পর্যায় কমিটির মূল পদে তাদের নাম তালিকাভুক্ত রয়েছে। তারা সংবাদ সম্মেলন করে এবং এই সমস্ত কুরুচিকর মন্তব্য করে প্রশাসনের কাছে তাদের গ্রেপ্তারের দাবি করে। তা না হলে সমস্ত সরকারি অফিস বন্ধ করে দেবে বলে ঘোষণা দেন। দীর্ঘ 7 বছর বিদেশে মানুষের সাথে নির্যাতন করেছে। আজকে এই ফ্যাসিস্ট সরকারের দোষরা আমাদেরকে জাতীয়তাবাদী বিএনপির বিরুদ্ধে মিথ্যা একটা কথা বলেছে, চাঁদাবাদ কথা বলেছে। তার মুখে কিভাবে এই কথা বলে একজন চাঁদাবাদ? কারণ ভূমিদস্যুদের নিরাপত্তা এই 27 বছর এই আমিনুল হাওলাদারের কাছে ছিল না। সাথী ভাইয়েরা আমার, আমি প্রশাসনকে বলবো, আমি জানি এই আমিনুল হক হাওলাদার অনেক কোটি কোটি টাকা উপার্জন করতে অসৎ পথে, সেই চাঁদাবাজি করে, ভূমিদস্যুর কাজ করে এবং তার সহযোগীরা। কেন আজকে সেই টাকা খরচ করতে কি কষ্ট লাগে? এখনো তাদের চাঁদাবাজ করার জন্য তারা সক্রিয় হয়ে উঠছে। সাথী ভাইয়ের আমার, আমাদের দেশ নেতা তারেক রহমান নির্দেশ, আমাদের বিএনপিতে কেউ চাঁদাবাজ নাই, থাকবে না এবং এখনো কোথাও চাঁদাবাজি করতেছে না। যারা বিএনপির নাম ভাঙায় চাঁদাবাজি কোথাও যদি করে থাকে সেটা আমাদের দলের লোক না, তারা সেই আমিনুল হক হাওলাদারের সাথী লোক এবং তারই মতো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার সাথী ভাইয়ের আমার, আমরা বিশ্বাস করি আমাদের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব একজন সুদক্ষ বিচার, তার নেতৃত্বে তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না, কোনো অন্যায়কে তিনি সাপোর্ট করেন না। আমি জানি তার নেতৃত্বে এই আমিনুল হক হাওলাদার এবং তার দোসররা আগামী 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট হবে এবং গ্রেফতার হবে, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। তাই যদি না হয় আমরা জনগণ এবং রাজৈর থানা বিএনপি কোথায় পাবো তাকে টেনে হেঁচড়ে ধরে আমরা প্রশাসনকে। তারপর টেকেরহাটের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে টেকেরহাট গোল চত্বরে সমবেত হয়ে বক্তব্য রাখেন বিএনপির নেতা কর্মীবৃন্দ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।